রুদ্র রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্র রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্র মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সবকিছু সোজাভাবে। আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ঘন্ট। এই গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ঘন্ট বানাতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ডালনা বানাতে এখানে আমি একটা বড় সাইজের পেঁপেকে গ্রেট করে নিয়েছি। আপনারা বটিতেও খুব ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। একটা বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি। এখানে কিছুটা আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর এখানে খুব অল্প পরিমাণে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি। এখানে স্বাদ মতো আমি চিনি নিয়েছি, লবণ আছে, ঘি আছে, আর লঙ্কা এখানে কোনো গুঁড়ো লঙ্কা লাগবে না, হলুদ গুঁড়ো লাগবে এই হাফ টিস্পুন মতো, আর জিরের গুঁড়ো লাগবে 1 টিস্পুন, ফোড়নে লাগছে জিরে আর কয়েকটা এলাচ আর তেজপাতা। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি 1 মুঠোর মতো। আর এখানে আমি ঘি রেখেছি 1 চামচ, এই গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে মেখে নেব বলে। এবার কিভাবে রান্নাটা করছি চলুন দেখা যাক। প্রথমে আমি চালটা খুব ভালোভাবে গোবিন্দভোগ চালটা আমি ঘি দিয়ে মেখে নিচ্ছি। গ্যাস অন করে দিলাম। 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে আগে আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেব। হালকা ভাবে ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নেব। একটু তেল আছে, তার মধ্যে আমি হাফ চামচ ঘি দিয়ে দেব। পুরো রান্নাটা আপনারা ঘি দিয়েও করতে পারেন, আবার তেল দিয়েও করে লাস্টে একটু ঘি দিয়ে দিতে পারেন। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। এটা একটু পুরনো রান্না, অনেকেরই এটা চেনা লাগবে, অনেকেই জানেন এই রান্নাটা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি গোবিন্দভোগ চালে আমি 1 চামচ ঘি দিয়ে মেখে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। চালটা আমি একটু ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। চালটা ভাজা হয়ে গেছে, দেখুন কেমন সাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেব, একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। খুবই সামান্য আমি আদা দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো। আর কিছু মশলা এর মধ্যে দেওয়ার নেই, আর খুবই সামান্য দেব হলুদ, এতে খুব একটা বেশি হলুদ লাগে না, হাফ টিস্পুনেরও কম দিলাম। এবার একটু আমি জল দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পেঁপেটা। এটা একটা পেঁপে ছিল বড় সাইজের। পেঁপেটা একটু কষিয়ে নেব মশলার সাথে। পেঁপেটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি,
লবণ দেওয়ার পর পেঁপেটা একটু কমেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল। আরো একটু জল দিতে হবে, আরো 1 বাটি দিয়ে দেব। আপনারা এর মধ্যে 1 মুঠো নারকেল কুড়ানোও দিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এখন আলুটা আমি দেব না, আমি 2 থেকে 3 মিনিট এখন ঢেকে রাখছি, তারপর আলু দেব। প্রায় 4 মিনিট হলো আমি ঢেকে রেখেছিলাম। একটু নেড়ে দেব। এবার আমি কাজু কিশমিশ আর আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু, তাই আমি একটু দেরি করে দিলাম, কারণ আলুটা গলে গেলে ভালো লাগবে না। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গোবিন্দভোগ চাল, ঘি সব মিলিয়ে গন্ধটা খুব সুন্দর এসছে। আবারও এটা আমি ঢেকে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। দেখি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। আর এতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আপনারা আমাদের স্বাদ মতো দেবেন, তবে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খেতে সত্যি অপূর্ব, গরম ভাতের সঙ্গে বলুন, রুটির সাথে বলুন, সবেতেই খুব ভালো লাগে। আর বেশি ঘাঁটাঘাঁটি করব না, দেখতে তবে ভালো লাগবে। চিনিটা একটু মেল্ট হয়ে যাক, তবে চেখে দেখে নেবো একবার। ব্যাস, একটু ঢেকে রাখলাম, গ্যাস অফ করে দিলাম। গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। সত্যি কথা বলতে একটু চেখে দেখেছি, আমার দারুণ লেগেছে খেতে, অপূর্ব হয়েছে, অপূর্ব। আপনারা সত্যি একবার বানিয়ে খাবেন। অনেকেই তো রান্নাটা জানেন, কারণ এটা সত্যি অনেক পুরোনো দিনের রান্না। তবে আমার দিদাকে দেখেছি এর মধ্যে একটু নারকেল কুড়ো দিত আরো টেস্টি হওয়ার জন্য, আপনারা পারলে দিতে পারেন। এটা হচ্ছে আমি জেনে নিয়েছি মোটামুটি। সত্যি খেতে খুব ভালো লাগছে। তৈরি হয়ে গেল পেঁপের ঘন্ট, গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপের ঘন্ট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আপন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।